কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা বাংলাদেশে গ্রহণযোগ্য হবে না। মাননীয় স্পিকার, আপনার কথা শুনে আমরা অনেক আনন্দিত। আবার অন্যদিকে আমরা ব্যতীত হয়েছি এই জন্য যে সংসদে অস্পষ্টভাবে কোরআন তেলাওয়াত এবং ওই আয়াতের অর্থ, ব্যাখ্যা, অনুবাদ সবকিছুই ভুল। আমরা দেখেছি একজন সংসদ সদস্য তিনি আয়াত তেলাওয়াত করছিলেন এমনভাবে, তিনি বলছিলেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এই আয়াতের অর্থ তিনি এমনভাবে ব্যাখ্যা করেছেন, তোমরা যদি আমাদের সরকারের প্রধানমন্ত্রীর, আমাদের মন্ত্রী এমপিদের শুকরিয়া আদায় না করো। তিনি এমন জঘন্য ভাষায় ব্যাখ্যা করছিলেন। আবার একজন মন্ত্রী এই আয়াতের ব্যাখ্যা বৈধভাবে করার জন্য, সুন্দরভাবে ক্লিয়ার করে দেওয়ার জন্য উঠে দাঁড়ালেন, কিন্তু আলহামদুলিল্লাহ মাননীয় স্পিকার তিনি স্পষ্টভাবে বলে দিলেন কোরআন হাদিসের ভুল ব্যাখ্যা এই বাংলাদেশে গ্রহণযোগ্য হবে না। কিন্তু এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মূলত কি বলেছেন? আল্লাহ তাআলা বলছেন লা ইন শাকারতুম, যদি তোমরা আমার কৃতজ্ঞতা স্বীকার করো, আমি যে তোমাদের রব, বান্দা হিসেবে তোমাদের রবের শ্রেষ্ঠত্ব, মহিমান্বিত সৌন্দর্য স্বীকার করো, রবের প্রতি আত্মসমর্পণ করো, রবের শুকরিয়া আদায় করো, তাহলে কি হবে? লা আযীদান্নাকুম, তাহলে আল্লাহ তাআলা এই শুকরিয়া আদায়ের কারণে আমাদের নিয়ামতকে আরো বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তারপর আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা রবের অকৃতজ্ঞ হও, রবের স্বীকার না করো, ইন্না আযাবি লাশাদীদ, তোমাদের জন্য রয়েছে কঠিন আযাব, কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে। আল্লাহ তাআলা বলছেন কিভাবে আর তারা ব্যাখ্যা করেছেন কিভাবে, আয়াতটাও স্পষ্টভাবে হয়নি। যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রথম দিকে বলছেন যে আমার এই কোরআনুল কারীমের মধ্যে কোনো রকম কোনো সন্দেহ নেই, আর সেখানে তারা এই আয়াতটাকে নিজের মতো ব্যাখ্যা করেছেন। আল্লাহ তাআলা এইসব ব্যক্তিদেরকে বোঝার তৌফিক দান করুন।